হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সাহারা মরুভূমির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধুধু মরুপ্রান্তর আর চারিদিকে শুধু বালি আর বালি। সাহারা মরুভূমিতে এত পরিমাণ বালু রয়েছে যা দিয়ে পুরো পৃথিবীকে 8 ইঞ্চি পরিমাণ ঢেকে রাখা যাবে। সাহারা আরবিতে এর উচ্চারণ আস-সাহরা আল কুবরা, মানে মহান মরুভূমি। এটি হলো বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার বা 36 লক্ষ বর্গ মাইল। মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাঁদ, সুদান, নাইজার, মালি, মৌরিতানিয়া প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত। সাহারা মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। তাছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফরাস ইত্যাদি অনেক খনিজ দ্রব্য রয়েছে। মরুভূমি হওয়ায় অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 3 ইঞ্চির বেশি হয় না। দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা, প্রায় 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যায়। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমতে দেখা যায়। শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা 10 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। লিবিয়ার আল আজিজিয়া পৃথিবীর উষ্ণতম স্থান। আবহাওয়ার কারণে এখানকার অধিকাংশ অধিবাসী বেদুইন। তারা ছাগল, ভেড়া এবং উট পালন করে এবং পানির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ায়। খেজুর, গম, যব ইত্যাদি চাষ করে। স্থানীয় তুয়ারেগ জাতির মানুষেরা পর্যটকদের ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করে। এই মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছ জন্মে। পানির সন্ধানে উদ্ভিদগুলোর মূল মাটির গভীরে চলে যায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি গ্রহণ করে। আর্টেজিও কূপের সাহায্যে পানি সেচ করে কৃষিকাজ করা হয়। এখানকার মানুষেরা যাযাবর। সাপ, গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণী এখানে বাস করে। মরুভূমিতে যাতায়াতের জন্য উট ব্যবহার করা হয়। মরুভূমির জাহাজ যাকে বলা হয়। 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী বসবাস করে সাহারায়। আনুমানিক 10,000 বছর আগে সাহারা এমন ছিল না। এখানকার আবহাওয়া ছিল আর্দ্র ও শীতল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শুষ্ক মরুভূমির এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন হিসাবে গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে, যা প্রমাণ করে এই এলাকার আশেপাশে আগে পানি পাওয়া যেত। এই এলাকায় হাতি ও জিরাফ ও অন্যান্য প্রাণী বাস করত। ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য একটি এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।